1914 সাল অস্ট্রিয়ার যুবরাজের গুপ্ত হত্যার জেরে পৃথিবী জড়িয়ে পড়ে এক যুদ্ধে অক্ষশক্তি জার্মানির পক্ষ নেয় উসমানীয় সাম্রাজ্য, কিন্তু তারা হেরে যায় মিত্রশক্তির কাছে। প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল ছিল খুবই ভয়ঙ্কর। চারটি সাম্রাজ্যের পতন হয়, অটোমানদের একেবারে পিতৃভূমিতে এনে ঘেরাও করে ফেলা হয়। আরব অংশ হাতছাড়া হয় ইউরোপীয় অংশ, ফলে তুর্কিদের হাতে থাকে কেবল আনাতোলিয়া। ইউরোপীয় শত্রুরা উসমানীয় সাম্রাজ্য উৎখাতের সুবর্ণ সুযোগ পেয়ে যায়। 1923 সালে সুইজারল্যান্ডের লোজান শহরে সই হওয়া এক চুক্তিতে তুরস্কের উপর ইচ্ছামতো অন্যায় শর্ত চাপিয়ে দেয় ইউরোপের যুদ্ধবাজরা। সবই করা হয় তুর্কিরা যাতে আগামী 100 বছর ইউরোপের পায়ের তলায় পড়ে থাকে। তুরস্কে বসানো হয় অতি প্রগতিশীল নামের ইসলাম বিরোধীদের। উসমানী সাম্রাজ্যের সব উত্তরাধিকারকে নির্বাসিত করা হয়। কেউ কেউ গুপ্ত হত্যার শিকার হন, আবার কাউকে স্রেফ গায়েব করে দেওয়া হয়। তাদের সম্পদ বাজেয়াপ্ত করা হয়। এইভাবে খিলাফতের শেষ চিহ্ন পর্যন্ত মুছে ফেলা হয় তুরস্ক থেকে। সুলতান সুলেমান খান সিংহাসনে বসার 1 বছর পর 1521 খ্রিস্টাব্দে উসমানীয় সাম্রাজ্যের আয়তন সর্বোচ্চ হয়। এ সময় তার আয়তন ছাড়িয়ে যায় 34 লাখ বর্গ কিলোমিটারের বেশি। বিভিন্ন সময়ে কম বেশি হওয়া সাম্রাজ্যের গড় আয়তন ছিল 18 লাখ বর্গ কিলোমিটার, অথচ বর্তমান তুরস্কের আয়তন মাত্র 7,83,000 বর্গ কিলোমিটার। উসমানী সাম্রাজ্যের পতনের পর তার পেট থেকে কয়েক ডজন নতুন রাষ্ট্রের উৎপত্তি হয়। সাম্রাজ্য ভেঙে দেবার পর কামাল আতাতুর্কের নেতৃত্বে তুরস্কে প্রতিষ্ঠিত হয় ইউরোপ আমেরিকার তাবেদার সেকুলার রাষ্ট্র। নিষিদ্ধ করা হয় আরবি চর্চা, বন্ধ করা হয় হাজারো মাদ্রাসা, মসজিদে আরবিতে আজান দেয়া নিষিদ্ধ করা হয়, গ্রেফতার করা হয় বহু ইমাম, মুয়াজ্জিন, ইসলামিক স্কলার এবং আলেমকে। অনেকেরই পরবর্তীতে আর হদিস পাওয়া যায়নি। অটোমান সাম্রাজ্যে মূলত 2টি ভাষা প্রচলিত ছিল, একটি আরবি আর একটি ফার্সি। সাম্রাজ্যের বর্ণমালাকে আবজদ বলা হতো, যা উসমানী সাম্রাজ্যের ভাষা বলে পরিচিত ছিল। কিন্তু সাম্রাজ্য ভেঙে দেবার পর তাদের রাষ্ট্রীয় ভাষার পরিবর্তন ঘটিয়ে প্রচলন করা হয় ল্যাটিন ভাষার। এইভাবে রাতারাতি একটি জাতিকে ফেলে দেওয়া হয় অক্ষর জ্ঞানহীন, পরিচয়হীন একটি অন্ধকার কূপে। ইসলাম মুছে দেবার সব আয়োজনই করা হয়েছে আধুনিকতার বয়ান ছড়িয়ে। সৌদি আরব, দুবাই, ইরান, ইরাক সহ বর্তমান বিশ্বে অনেক দেশের অর্থনীতি শুধুমাত্র তেলের উপর নির্ভরশীল। সেখানে তুরস্ককে তেল উত্তোলন করা থেকে সম্পূর্ণ বিরত রাখা হয় চুক্তির দোহাই দিয়ে। ফলে তুরস্ককে নিজেদের প্রয়োজনে সব রকম জ্বালানি আমদানি করতে হয়েছে বাইরের দেশ থেকে। তুরস্কের অর্থনীতির ওপর আরও একটি বৃহৎ ধাক্কা দেওয়া হয় আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ বসফরাসের ওপর তুরস্কের নিয়ন্ত্রণ শেষ করে দেওয়ার মাধ্যমে। কৃষ্ণ সাগর এবং ভূমধ্যসাগরের মাঝে সংযোগ স্থাপনকারী এই প্রণালীটি এশিয়া এবং ইউরোপের মধ্যকার বাণিজ্যের সবথেকে গুরুত্বপূর্ণ রুট। প্রতিদিন তুরস্কের বুকের ওপর দিয়ে হাজারো জাহাজ পার হলেও তুরস্ক তাদের কাছ থেকে 1 টাকাও মাসুল নিতে পারছে না। প্রায় 400 বছর মক্কা এবং মদিনাকে নিয়ন্ত্রণ করা তুর্কি সুলতানরা নিজেদেরকে 2 পবিত্র মসজিদের খাদেম ভাবতে গর্ববোধ করত। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে মক্কা মদিনার নিয়ন্ত্রণ চলে যায় আরবদের হাতে, সৌদ পরিবারের হাতে। মক্কা মদিনাকে নিয়ে 1932 সালে আধুনিক সৌদি আরবের ঘোষণা দেন সৌদ পরিবারের সন্তান আব্দুল আজিজ। তুরস্কের বাসিন্দারা আজও হজ এবং ওমরাহ করার সময় মক্কা মদিনায় কেঁদে কেঁদে দোয়া করে, ইয়া আল্লাহ, আমাদের ক্ষমা করো, আমাদের ওপর তোমার অসন্তুষ্টি শেষ করো, আমাদেরকে আবার মক্কা মদিনার খাদেমের মর্যাদা ফিরিয়ে দাও। এটা বাস্তবতা যে ওসমানী সালতানাতে ফেরার সুযোগ তুরস্কের নেই, এটা সম্ভবও নয়। তবে তারা আস্তে আস্তে একটা নিয়ন্ত্রিত ভূমি গড়তে চায়, যা হবে অতীতের ওসমানী সাম্রাজ্যের বিকল্প। তুরস্ক সেই উদ্দেশ্যেই তাদের জনগণ সহ সমগ্র মুসলিম উম্মাহকে সালতানাতে ওসমানিয়ার গৌরবময় দিনগুলো সম্পর্কে ড্রামা সিরিজ, চলচ্চিত্র ইত্যাদি তৈরির মাধ্যমে অবহিত করছে। তুরস্কের বর্তমান অর্থনীতির আকার আহামরি কিছু নয়। তাদের আছে $734 বিলিয়ন জিডিপি, যা বিশ্বে 19তম। কিন্তু তুরস্ক লুজান চুক্তির মেয়াদ শেষ হবার পর যে ব্যাপক অগ্রগতি করবে তা এখনই স্পষ্ট হচ্ছে। তারা অস্ত্র বিক্রেতার দেশে পরিণত হয়েছে। গ্রিসের সঙ্গে পাল্লা দিয়ে ভূমধ্যসাগরে তেলের অনুসন্ধান শুরু করেছে তুর্কিরা। তারা নিশ্চিতভাবেই বসফরাসের ওপর নিজেদের অধিকার কায়েমের চেষ্টা করবে।
আমেরিকা ইউরোপ যে বাধা দেবে তা ভেবেই তারা এখন থেকে চীন, রাশিয়া, ইরান, পাকিস্তানের সঙ্গে মজবুত কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে। রিসেপ তাইয়েপ এরদোয়ানের হাতের জাদুতে আতাতুর্কের প্রতিষ্ঠিত মুসলিম বিদ্বেষী সেকুলার ছবি থেকে বেরিয়ে এসেছে তুরস্ক। তারা মুসলিম বিশ্বের নেতৃত্ব দান করার ক্ষেত্রেও এখন সবার থেকে এগিয়ে। সব মিলিয়ে তুরস্কের ভবিষ্যৎ যে খুব একটা উজ্জ্বল তা বলার অপেক্ষা রাখে না। সব ঠিকঠাক থাকলে তারা নববিশ্ব শক্তিরূপে আত্মপ্রকাশ করতে যাচ্ছে আগামী 1 দশকের মধ্যেই। যুগে যুগে ঘটে যাওয়া ঘটনা এবং সেই ঘটনার পিছনের রহস্য নিয়েই হিস্ট্রি অ্যান্ড পলিটিক্স। ইতিহাস থেকে বর্তমানের অবস্থান তুলে ধরা হবে এই চ্যানেলে। জানতে পারবেন নানান অজানা তথ্য। আমরা সঠিক বার্তা পৌঁছে দেব আপনার কাছে। আমাদের কন্টেন্ট যদি আপনার ভালো লাগে তবে অবশ্যই লাইক দিন, সুচিন্তিত মতামত তুলে ধরুন এবং তথ্য সমৃদ্ধ এই বার্তাটি ছড়িয়ে দিন বিশ্ববাসীর কাছে।